সায়ন্তান আজ রান্না করছে কালা চিকেন ভুনা। তো এটা একটা বাংলাদেশি প্রিপারেশন, আমি যতদূর জানি রেসিপিটা বাংলাদেশের। তো যদি কেউ বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে থাকেন, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা একটু মেসেজে জানাবেন। আর আমরা ইন্টারনেট দেখে যতটুকুনি শিখেছি সেই দেখেই আমরা বানাচ্ছি। তো এটা পেঁয়াজ কুচি কুচি করছে, খুব সুন্দর পেঁয়াজ কাটে, এত পাতলা পাতলা করে পেঁয়াজ কাটে, এত সরু সরু। এটা অবশ্য রাফ চপিং করেছে, বাট পেঁয়াজ খুব সুন্দর কাটে। ওর সব কিছুটাই একদম নিট অ্যান্ড ক্লিন হতে হবে, একদম তারপরও রান্না করবে। এখন চিকেন করবার আগে চিকেনটা কিন্তু রেডি করে রাখা আছে, সেটা আপনাদেরকে পরে বলছি। এই পেঁয়াজ কাটা হয়ে গেল, এরপর টমেটোটাকে হালকা করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে একটু সাইড করছে, এবার সাইড করে এই জায়গাটাতেও পেঁয়াজটার হয়ে গেছে কাটা। এবার টমেটোটাকে কাটবে। এবার টমেটোটাকে কাটছে। টমেটোর ওপরের মাথার যে ভি শেপ করে ও বাদ দিয়ে দেয়, আমিও দিই অবশ্য, আমি খুব তাড়াতাড়ি করি, ও একটু ধরে ধরে একদম নিট অ্যান্ড ক্লিন করে। তো আমার এটা কিন্তু টমেটোটা আপনাদের কিন্তু 2 থেকে 3টে লাগবে। আমার কাছে টমেটো ছিল না, তো আমি আমার ছেলের চিকেন করতে একটা টমেটো দিয়ে দিয়েছি, আর একটা ছিল, তাই জন্য আপনাদের কিন্তু 3টে টমেটো লাগবে। ও একটা দিচ্ছে, বাড়িতে ছিল না বলে। টমেটোটাকে পাতলা পাতলা যেরকমভাবে কেটেছে, আপনারা এখন যতটা কাটতে পারবেন তার ওপর আপনাদের, তো সবাই তো আর এত পাতলা করে কাটতে পারে, আবার অনেকে কাটতেও পারে এর থেকেও ভালো সুন্দর করে কাটতে পারবে। যাই হোক, টমেটোটা কাটা হয়ে গেল। এই টমেটোটা কাটা হয়ে যাওয়ার পর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন বা গোটাও দিতে পারেন, আমরা চিড়ে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস বা হিন্দিতে চাকরা ফুল বলে, তো সেই দিতে হবে। গোটা গরম মশলার মধ্যে এবং জয়িত্রী জায়ফলও আছে, এই সবগুলো দিতে, এবং তেজপাতাও আছে, দেখুন এইগুলো সব দিতে হবে গোটা গরম মশলা। আর 2টো শুকনো লঙ্কা, সেটা তো আগেই দেয়া হয়েছে। তেল গরম হয়ে যাওয়ার পর এগুলো দেবেন। এবার তেজপাতাটাই দেখুন দিয়ে দিলাম। এরপর একটুখানি জিনিসটাকে ভালো করে গরম করতে হবে, ফোড়নগুলোকে মানে একটু ভাজা ভাজা হবে। তারপর পেঁয়াজ দিতে হবে। আমার শেফ দুর্দান্ত তো। এবার আমার শেফ খুন্তি ধরেছে, এবার উনি একটু না ফোড়নটাকে দেখছেন, এবার পেঁয়াজ দেবেন বলে। এই দেখুন, এবার পেঁয়াজ কুচিটা পুরো দিয়ে দিল। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু পেঁয়াজগুলোকে লালচে লালচে, হালকা বাদামি লালচে লালচে করে ভাজতে হবে। মানে খুব যে একদম পুড়িয়ে, মানে কালচে কালচে যেটা হয়, একদম পুরো ব্রাউন টাইপের, একটু হালকা ব্ল্যাকিশ ব্রাউন, তো সেইটা নয়, একটু হালকা জাস্ট ভাজা ভাজা হবে, ভালো একটু বাদামি বাদামি কালারের হবে। তার মধ্যে তারপর একটু রসুন দিতে হবে। অনেকে গোটা গোটা রসুন দেয়, মানে পুরো গোটা একদম যেটা গোল রাউন্ড শেপের রসুনগুলো হয় সেইগুলো দেয়, বাট আমি একটু ছাড়ানো পরিষ্কার করায় দেওয়াটাই ভালো, কারণ যদি পেটের কোনো শরীর খারাপ হয়ে যায়, তো এই জন্য আমি এরকম রসুন দিই। তো এইগুলোকে সব ভাজতে হবে ভালো করে। যখন পেঁয়াজটা ভাজা হচ্ছিল এই রসুনগুলো দেওয়ার পর, তার মধ্যে 1 চামচে নুন দেওয়া হয়েছে। এই দেখুন, রাফ চপিং তো আপনার কাঁচা লঙ্কা আর রাফ চপিং টমেটো, খুব যে মানে পাতলা পাতলা করে কাটা তা নয়, মিডিয়াম সাইজের, মানে রাফ চপিং করা, বাট তবু কুচি, বেশ ভালোই কুচি করা। তো সেটা দিয়ে এই সব কটাকে দিয়ে একটু ভালো করে ভাজতে হবে বেশ খানিকক্ষণ ধরে, ঠিক আছে? এই যে ভাজা ভাজার পর আসছি। এবার আদা রসুন বাটা দেওয়া হচ্ছে, ভাজা হয়ে যাওয়ার পর, হালকা ভাজা ভাজা হয়েছে, আর একটু ভাজা হবে, আর একটু কষানো হবে। আর আদা রসুন বাটা দেওয়া হয়েছে 3 চামচে। এবার সেটাকে একটু ভালো করে কষানো হচ্ছে। বাট আপনারা যারা, এই রান্নাটায় আমার হাজব্যান্ড কিন্তু চিনি দেওয়া
দেয় না, অ্যাকচুয়ালি চিকেনের রান্নাতে চিনি দেয় না, বাট যারা চিনি দিতে পছন্দ করবেন তারা এই সময় হাফ চামচে, মানে 1 চামচের হাফ চিনি দিতে পারেন। বাট সায়ন্তনের চিকেন যখন সায়ন্তন রান্না করে, সায়ন্তন চিনি দেয় না, একদমই চিনি দেয় না। পুরো কষাতে হবে, কষানোর পর তারপর চিকেনের মশলাটাকে কষাতে কষাতেই 1 চামচে হলুদ দেওয়া হলো। তারপর ভালো করে ওটাকে একটু নাড়াতে হবে। আর আদা রসুন বাটার আগেই কিন্তু নুন দেয়া হয়ে গেছিলো, তখন 1 চামচে 2 চামচে 2 চামচে নুন দিয়েছিল, তখন 2 চামচে মানে ছোটো চামচে 2 চামচে নুন দেয়া হয়ে গেছে। যতটা আপনারা নুন খেতে পছন্দ করেন, যেরকম স্বাদ অনুসারে আপনারা দেবেন। এবার একটু রঙের জন্য যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটা 1 চামচে দেওয়া হলো। এবার চিকেন মশলা আপনারা যারা যেটা ইউজ করেন, একটা ক্যাচের আছে, একটা এভারেস্টের আছে, যে যেটা ইউজ করেন, কিন্তু আমারটা কিন্তু কোনো কোম্পানির নয়, বাড়িতে বানানো চিকেন মশলা আমি 2 চামচে দিলাম, ঠিক আছে? 2 থেকে 3 চামচে দিতে হবে। তো সায়ন্তন মনে হয় 2 চামচে দিয়েছিল, 2 চামচে। আপনাদের এখন চিকেনের পরিমাপ অনুসারে আপনারা দিতে পারেন। এবার ভালো করে মিক্স করে নিচ্ছে ও। মিক্স করে নেওয়ার পর মশলাটাকে ভালো করে মিক্স করে একটু ভালো করে আর কি কষাতে হবে একটু এই সময়টা। আপনাদের সঙ্গে একদিন চিকেন মশলা যেটা বানাতে হয়, সেটা কিভাবে বানাতে হয় একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে বাড়িতে বানাই চিকেন মশলা আপনাদের সাথে শেয়ার করব। তেল, টক দই, সর্ষে তেল, টক দই, চিকেন মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস। নুন, চিনি দেয়নি, চিনি আমি দিই না, আর কিছু নয় তো, আর কিছু। আর দই, টক দই সর্বপ্রথমই বলবো। টক দই বলেছো না, ঠিক আছে। এবার এটাকে ওই মশলাটা যেটা কষানো হলো এত কিছু দিয়ে, তার মধ্যে এইটা পুরো দিয়ে দিতে হবে, ঠিক আছে? এবার এইটা পুরো দিয়ে কষাতে হবে, তাই তো? জল দেবে, গরম জল দেবে না দেবে না? কিচ্ছু লাগবে না, এর থেকে জল বেরোবে, আপনার থেকেই বলতে হবে। বাট থালাটা ধুয়ে একটু জল দেবে, ওই থালা ধোয়ার জলটা একটুখানি পড়বে, জাস্ট এইটুকু। যাও দিয়ে দাও, মিক্স করতে শুরু করে দাও। এই যা সব তো আমি গায়ে ফেলে। এরপর এই যে জলটা দেওয়া হলো, ব্যাস এইটুকুনি জলই কিন্তু যাবে, এর থেকে বেশি জল কিন্তু ও চিকেনে দেয় না। আমি একটু গরম জল দিই, বাট ও গরম জলও দেয় না, এইটুকুনি জলই যা দিল, এবং চিকেন থেকে যা জল বেরোবে। এবার শুধু এটাকে কষানো হবে, আর কিছু না। একটু আঁচ কমিয়ে কষাবে, এরমভাবে জল বেরোবে, আবার মানে কষিয়েই যাবে আর কি, একটু আঁচ কমিয়ে, আঁচটাকে একটুখানি কমিয়ে দিয়ে এটাকে ও কষাবে। ও আঁচ মানে হচ্ছে গ্যাসটাকে একটু কমিয়ে দেবে। এই যে কষাচ্ছে, এইভাবে জাস্ট কষিয়ে যাবে, দেখুন এইভাবে কষাচ্ছে। আর লাস্টে শুধু কাসুরি মেথি আর ঘি 2 চামচে, ব্যাস এই পড়বে লাস্টে, আর কিচ্ছু না। কষিয়ে কষিয়ে এইরকম দেখতে হবে। এবার একটু ঢাকনা চাপা দিয়ে এটাকে স্টিম করা হবে। ফাইনাল লুকই এই দেখুন, চিকেন কালা ভুনা রেডি। এটা হচ্ছে এর ফাইনাল লুক। দেখুন খেতে কেমন হয়েছে, আশা করি ডেফিনেটলি ভালো হয়েছে। আপনাদেরকে খেয়ে একটু বলি। ফাটাফাটি। আপনারা ট্রাই করে দেখবেন, যদি ভালো হয় আমাকে মেসেজ করে জানাবেন। আর এরকম চিকেন আপনারা বানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এখন শুরু করলাম, কারণ এখন প্রচুর
বেলা হয়ে গেছে, এখন 5:30 বাজে। আজকের ব্লগ আমি এখন শুরু করছি, কিন্তু কি করবো বলুন, বাড়ি ছুটি যাচ্ছি তো, আর 2-1 দিনের মধ্যেই কলকাতা যাচ্ছি, তো প্যাকিং আছে, জিনিসপত্রগুলো মনে করে করে নিতে হবে, সব কিছু গুছিয়ে নেওয়াটা না একটা বিশাল। তার উপর একটা ছোট বদমাইশ বাচ্চা থাকলে তার মায়ের যে কতটা জ্বালা আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, তাদের নিয়ে সব কিছু গুছিয়ে কলকাতায় নিয়ে যাওয়া। এই সময় টিকিট পাওয়া, যেমন ফ্লাইটের ভাড়া বেড়ে গেছে, সেরকম ট্রেনের ভাড়া এখন পাওয়াটাই মুশকিল। যেটা পাবো সেটাতে করে যাব। আমার কাছে, আমি আমার বরকে এটাই বলেছি, যেটা পাবো সেটাতে করে যাব। সে ট্রেন পাই, ফ্লাইট তো কোনো অ্যাভেলেবেল নেই। ও দেখছে একটু পয়সা বেশি, সেগুলো দেখছে, জানি না শেষ পর্যন্ত বাজেটের মধ্যে না কুলোলে সেটাও হবে না, ট্রেনেতেই যাব, দেখছি। তো চলুন, আজকে আমার একটু ছোট অল্প কিছু কেনা বাকি আছে। অ্যাকচুয়ালি আমার বাবা পুজোতে সায়ন্তানকে যেগুলো আছে, সায়ন্তান ওখানে আর কিনতে চাইছে না, এখান থেকেই নিয়ে যেতে চাইছে। তো ওর যেগুলো বাকি আছে ও সেগুলো কিনে নিই। তো কিনে নিয়ে আমরা এবারের মতো শপিং খতম। আর বাকি তো আমার অনলাইনে এসে গেছেই কিছু জিনিসপত্র। মিন্ত্রাতে তো অফার চলছেই, মিন্ত্রাতে বিশাল অফার দিচ্ছে। যারা যারা এখনো পর্যন্ত মিন্ত্রা খোলেননি, ডেফিনেটলি খুলুন। মিন্ত্রাতে ভালো ডিসকাউন্ট চলছে, কিন্তু মিন্ত্রা আমার কোনো পয়সা দাম নেই, আমি এমনিই বলছি। আমি মিন্ত্রায় প্রচুর শপিং করি, প্রচুর। তো তাই জন্য আপনাদেরকেও বললাম, এখন মিন্ত্রায় অফার চলছে, খুলে দেখতে পারেন। ভালো জিনিসের কোয়ালিটিও ভালো, এবং ভালো ভালো ব্র্যান্ডের কোয়ালিটির জিনিস ওরা বিক্রি করে। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি। বুঝতেই পারছেন এটা আমার আউটফিট। এই আউটফিটটা আগের দিনও পরে গেছিলাম, কিন্তু তখন এত সুন্দর লাগছিল না, আজ একটু বেশি সুন্দর লাগছে। যাই হোক, আর এটা হচ্ছে আমার ছেলের আউটফিট, এই যে পরে আছে। তো চলুন, আজকের মতন আগে আগে দেখুন ব্লগে কি হয়। ভালো দেখতে না একটা, ড্রেসটা কোন দেখতে ভালো। জামাটা যে দাম, জামাটা কেন এরকম বিচ্ছিরি। জিন্স দেখতে আসছো তোমার? চুজ কিনতে গেছিলাম, কিন্তু ছেলের, জানেন তো, তাদের ওপরে একদম টপ ফ্লোরে। তো আমি ভাবলাম একটু আমার জন্য একটু ঘুরে দেখি। তখন এই গ্রিনটা দেখছিলাম, কিন্তু গ্রিনগুলো না বড্ড ওভার সাইজ। মানে কালারটা ভালো, ব্ল্যাক একটা লং শার্টের সাথে পরলে ভালোই লাগবে, কিন্তু আমি গ্রিন আর ব্ল্যাকটা দেখছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের প্যান্টটা পছন্দ হয়নি। যাই হোক, আমার বর একটা কথা এখানে ইন্টারেস্টিং কথা বললো, দেখো
সবাই সবার বড়গুলো কীরকম কার্ড ব্যাগগুলো হাতে করে ধরে ঘুরছে। আমি আমি বললাম তুমিও ঘুরবে নাকি? বললো না, আমার কোনো শখ নেই। নাইট শ্যুটগুলো খুব ভালো ভালো ছিল, এবং নাইট ড্রেস, নাইট শ্যুট, তারপর এবং মেয়েদের আন্ডারগার্মেন্টসের কালেকশানও খারাপ নয়। আমি এখানে বেল বটম প্যান্ট খুঁজছিলাম, তো সেইভাবে স্টক নেই ওদের কাছে। অনেকেই দেখছিলাম খুঁজছিল, আমিও তার সঙ্গে সঙ্গে খুঁজছিলাম আমার যেগুলো পছন্দ, কিন্তু সেভাবে আমার যেগুলো পছন্দ সেগুলো আমি পাচ্ছিলাম না। যাই হোক, তো আমি আগে এগিয়ে গেলাম। এই ভদ্রলোক এসেছিল আমায় খুঁজে দিতে, কিন্তু যেগুলো দেখাচ্ছিল আমার একটাও পছন্দ হচ্ছিল না। যেটা আমার পছন্দ হচ্ছে সেটা আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে না, যেটা হাজব্যান্ডের পছন্দ হচ্ছে সেটা আমার পছন্দ হচ্ছে না। এটাই হয় জানেন তো শপিং করতে গিয়ে। এই লাস্ট আমি এই গ্রিন কালারের শার্টটা নিয়েছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো শার্টগুলো একটু ট্রাই করো তো, অ্যাটলিস্ট তুমি তো সেই এক প্যাটার্নের জামা কাপড় পরো, 2-4টে ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ড ছাড়া কিছু পরে না। তো আমি বললাম একটু প্যাটার্নগুলো চেঞ্জ করো একটু। বললো আমি এরকম চক্কর বক্কর জামা কাপড় পরি না। আমি বললাম এগুলো যদি চক্কর বক্কর হয় তুমি একটা বুড়ো লোক। সেই এক প্যাটার্নের জামা কাপড়, জিন্স আর টি শার্ট। আমি বললাম একটুখানি আজকালকার যেগুলো ট্রেন্ডি আছে সেগুলো পরো। বলো না, খুঁজছিল তবু দেখছিল, কিন্তু জানি না মনে হয় পাইনি ওর নিজের সাইজের। আমি বললাম যে এই প্যান্টগুলো, শর্ট প্যান্টগুলো তুমি তো খুব পরো, দেখো। বললো যে এইরকম আমি এদিকটা ছেঁড়া ওদিকটা ছেঁড়া আমি পরি না। আমি বললাম যা, কি আর বলবো বলুন। কি সুন্দর লাগছিল, ট্রায়াল রুমে পরলো, কিন্তু নিল না। ছেলেদের জামার কালেকশান আমার আগের দিনও খুব ভালো লেগেছিল, এবং আজকেও খুব ভালো লেগেছে। মানে এদের ছেলেদের কালেকশান মানে খুব ভালো, মেয়েদের থেকেও বা বাচ্চাদের থেকেও। বাচ্চাদের ছেলেদের কালেকশান মেয়েদের কালেকশান দুটোই ভালো, বাট বিশেষ করে ছেলেদের কালেকশান ওয়েবসাইটে খুব ভালো, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আগের বারও তাই বলেছিলাম, এবারে গিয়েও তাই বললাম, কারণ আমার ছেলেদের কালেকশান মেয়েদের কালেকশানের থেকে বেশি ভালো লেগেছে। এগুলো সব খাদির, মানে পিওর খাদি শার্ট। যারা পরতে খুব ভালোবাসে খাদির শার্ট, তাদের জন্য একদম একটা এর সাথে একটা ডার্ক কিছু ওপরে ব্লেজার টাইপ পরলে খুব সুন্দর দেখতে লাগবে, মানে দেখতেই লুকটা চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর লাগে। এবারে হাকোবা কাপড়ের ওপর ছেলেদের এত শার্ট এসছে ক্যাজুয়াল, আমার এত ভালো লেগেছে। এটা কাঁথা স্টিচ, কিন্তু এই যে হোয়াইটের ওপর স্টিচ করা, এগুলো কিন্তু পুরো স্টিচ করা, অসাধারণ। এক একটা শার্টে দেখলেই আপনার কি ভালো যে লাগবে কি বলবে। এটা হাকোবা, এই হোয়াইটটা হাকোবা, পিওর হাকোবা। এত সুন্দর কাপড়গুলো, ফেব্রিকগুলোই খুব ভালো, খুব ভালো ফেব্রিক। যাই হোক, আপনারা যাদের ভালো লাগবে আপনারা এসে ভিজিট করবেন, দেখবেন। এবং আমি এবারে গিয়ে দেখলাম একটু ছেলেদের শীতের ঠান্ডার জিনিসও রাখতে শুরু করেছে, কারণ বোম্বেতে হালকা হালকা রাতের দিকটা না একটু কুয়াশা টাইপের পড়ছে, খুব হালকা হালকা ঠান্ডা লাগছে। আমি কালকে রাত হয়েছিল খুব, আমি দেখছিলাম রাতের দিকটা একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জন্য আমি দেখছিলাম এখানে প্রচুর সোয়েটার, তারপর প্রচুর প্রচুর দেখুন এই সাইডের দিকগুলোতে আছে। আমি মানে হালকা ঠান্ডা আসছে এটা বুঝিয়ে দিচ্ছে এবার। এইগুলো সব ফর্মাল শার্টের কালেকশন, ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট। আমার বর জিন্স দেখছিল ওর জন্য, কিন্তু ও সেরমভাবে পছন্দ হচ্ছিল না। এরপর আমার বর এই গ্রে কালারের জিন্সটা কিনেছিল। তারপর থেকে আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি, কারণ আমাদের সাথে একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেছিলো, পরে জানাচ্ছি। এরপর
প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর আমরা ইনঅরবিট মলে পৌঁছেছি, কারণ এর সময়টা আমরা পুলিশ স্টেশনে ছিলাম, কারণ আমাদের গাড়িটা টো করে তুলে নিয়ে চলে গেছিলো। তো যাই হোক, ইনঅরবিট মলে গিয়ে কিরম আমি দাঁত বার করে আবার ভিডিও বানাচ্ছি। যাই হোক, আমি মানে কি বলবো, কত টাকা যে ফাইন দিয়েছি, 1500 টাকা ফাইন দেওয়ার পর গাড়িটাকে ছাড়িয়ে আমরা ইনঅরবিট মলে গেছিলাম। টিভি দেখলি? এখানে ব্যাগের কালেকশন বেশ ভালো থাকে, আর কিছু না থাকুক আমার এদের ব্যাগের কালেকশনটা খুব ভালো লাগে, এবং ব্যাগগুলো বেশ ইউজফুল। এটা জিম করতে যাওয়ার জন্য ঠিকঠাক। বাবু এদিকে আয়। দেখুন ব্যাগের কালেকশনটা ভালো। এখন স্টক এখানে আছে কিছু। বাবু দাম কত কত? এইটা হলো 1300 টাকা। 1300 টাকার মতো ব্যাগ, এর থেকে মেন্থ্রায় আমি এর থেকে ভালো ব্যাগ অর্ডার করবো। দেখুন আমি ওদের দোকানে দাঁড়িয়ে ওদের দোকানের বদনাম করছি। যাই হোক, ব্যাগের কালেকশান চিরকালই ম্যাক্সের খুব ভালো ছিল, কী জানি কেন এখন একটুখানি নর্মাল হয়ে গেছে, মানে ওকে ওকে হয়ে গেছে। বাট ম্যাক্সের ব্যাগের কালেকশান কিন্তু খুব ভালো ছিল। যাই হোক, জুতোর কালেকশানটাও দেখছি মোটামুটি খারাপ না, ভালোই জুতোর কালেকশানটা। এগুলো কিন্তু বাচ্চাদের জুতো। আমার ছেলে এখন আমার বরের সাথে খুব দুষ্টুমি করছিল, তো খালি খালি লুকিয়ে পড়ছোকে আমি এটা বোঝাতে পারছি না, তুই যদি এরকম লুকিয়ে পড়িস, কেউ যদি তুলে নিয়ে চলে যায় কী করব। এই ব্যাগের কালেকশানগুলো ভালো। দেখুন, বলছিলাম দেখো এই ব্যাগটা কি সুন্দর দেখতে, বলো বেশি দেখো না, আমি কিনে দেবো না। আমি বললাম দেখো এই তো ছুটি যাচ্ছি, একটা ব্যাগ কিনে দেবে? বললো না, তোমার প্রচুর ব্যাগ আছে, তুমি একটা দোকান লাগাতে পারো। আমি বললাম ঠিক আছে। ছেলেদের জুতো, বাচ্চাদের জুতোর কালেকশন খারাপ নয়। দেখুন আমি আমার ছেলেকে বলছিলাম তলার জুতোটা একটু নিচের দিকে আছে, একটা জুতো পছন্দ হয়েছিল, তো আমার ছেলে খালি দুষ্টুমি করছে। দেখুন কী করি বলুন তো এই দুষ্টুটাকে নিয়ে। এই যে এই জুতোগুলো অরেঞ্জ কালারের জুতোটা দেখা যাচ্ছে পাশে, নিচে নিচে আর একটু নিচে, এই যে যা চলে গেল এদিকে। এগুলো সব সক্স, এই যে গলায় মেঘে। আমি আমার জুতো দেখাচ্ছি কি অবস্থা। অরেঞ্জ জুতোটা ওর পছন্দ হয়েছিল, অরেঞ্জটা, কিন্তু ওর সাইজে ছিল না। আমাকে ছেড়ে দিল আমার হাজবেন্ড, বলল তুমি এই ছেলেটাকে কন্ট্রোল করতে পারো ভালো, তুমি ওকে কন্ট্রোল করো, ওকে একটু পরিয়ে দেখো তো জুতোটা। আমি বাকি জুতোগুলো দেখছিলাম, মনে হলো না ঠিক ওকে ওকে লাগলো। আমি ওই জুতোটাই পছন্দ করেছিলাম যেটা আমি বলছি, ওটাই ও বললো মা আমি এটা নেবো, বেশ সুন্দর। চল নেই, তোর যদি পছন্দ হয়ে থাকে। ওই যে পড়ছে মহারাজ। সব কিছুতে 100 ঘন্টা লাগাবে, ওর জন্য আমার আসতে কালকে এত লেট হয়েছে। সব কিছুতে লেট করে। জানেন ওখানে গিয়ে একটা জুতোর ট্যাগ ছিঁড়ে দিয়েছে, ভাগ্যিস কেউ দেখতে পায়নি। নিজের থেকে ছোট সাইজের জুতোগুলোকে বারবার টেনে টেনে বার করছে আর বলছে আমি এটা কিনবো। আমি বললাম এটা তোর পায়ের নয়, সেই ওই জুতোটাকে টেনে টেনে বার করছে আবার অরেঞ্জটাকে। বলছি ওটা ওর সাইজের নয়, কিছুতেই শুনবে না। আমি বলছি এটাও তোর থেকে ছোটো, আমি আবার দেখছি উল্টে উল্টে যদি পাওয়া যায় একটা বড় সাইজ অরেঞ্জ কালারের, কিন্তু নেই। কী করবো বলুন। আমাদের যুদ্ধ দেখে আমার বর গড়িয়ে দিল ক্যামেরাটা।
বললো তোমরা যুদ্ধ করো, আমি একটু আদার্স দিকের ভিডিও বানাই। আমি বললাম যাকে তাই করো। আমরা যখন দোকানগুলোতে ঢুকছিলাম মোটামুটি সবাই ক্লোজ করছে। ভাবুন, আমার ছেলের জ্বালাতে সব জায়গায় লেট। তো আমরা তখন এদিক ওদিক দেখছিলাম কোথায় খাওয়া যায়। তো এখানে অনেক শপ, হলদিরামস আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, ওয়াও মোমো, অনেক কটা শপই আছে। ওদিকেও আছে, ওদিকে প্রচুর বড়, বিশাল বড়। এটা সাবওয়ে। তারপর কিছু নর্মাল দোকানও আছে। হ্যাঁ, এই আমি হাঁটতে হাঁটতে তুলতে যাচ্ছি, দেখছেন সব খালি, কেউ নেই, একজন দুজন বসে আছে। আমি তখন হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছিলাম। এটা কেএফসি, সামনে এসে এত সুন্দর কেএফসি থেকে গন্ধ ছাড়ছিল না, কি বলবো। চিকেন মানে এত গন্ধ, পুরো খাবার গন্ধতে আপনি এমনিই দোকানে ঢুকে যাবেন, এত সুন্দর গন্ধ। যাই হোক, আমি লোভ সম্বরণ করে আগে এগিয়ে যাচ্ছি। তারপর আমি পিৎজা হাটের সামনে দিয়ে যাচ্ছিলাম। পিৎজা হাটেও কিন্তু অফার চলছিল জানেন, কিন্তু আবার লোভ সম্বরণ করে আমি এগিয়ে গেলাম আগে। তারপর দেখছিলাম হলদিরামসের একটা, এখানে হলদিরামসের শপটা অনেক মানে ছিল না আগে, নতুন খুলেছে। এই জায়গা এটাতে খুব ভালো পাওয়া যায়, আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসপত্র। হলদিরামসে ঢুকে পড়লাম খেতে। তো মিষ্টি দেখে তো আমার বর আটকে যাবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার, আপনারা জানেনই। আমার বড় মিষ্টি খেতে ভালোবাসে, আমার ছেলেটাও খুব মিষ্টি খেতে ভালোবাসে। আমার বর আর আমার ছেলে মিষ্টির সময়ের দিকে আটকে গেছিলো। তারপর আমরা দেখছিলাম মেনু কার্ডটা, আপনাদেরকেও দেখাবো। উফ, কি যে ভালো ভালো খাবার, কি বলবো। এখানে যেগুলো রাখা আছে, এদের কিন্তু মাইসুর পাকটা, মানে আমরা যাকে না বাংলায় বলি দিলখুশ, মাইসুর পাকটা কি ভালো খেতে, আমি কিনেছি ফেরবার সময়তে। এটা একটা ড্রাই ফ্রুটওয়ালা কেক না চকলেট কি ছিল, দেখ যা চলে গেল। আমাকে বললো যাও গিয়ে বসো, আমিও বাধ্য মেয়ের মতো গিয়ে বসে পড়লাম। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বড্ড রেগে যায়। আমিও গিয়ে আবার বসে পড়লাম চুপচাপ। দেখেছেন আমি কত ভালো মেয়ে। কি দরকার, অর্ডার দিচ্ছে দিক, আমি বসি গিয়ে। এই সময় আমরা না মেনু কার্ডটা নিয়ে দেখছিলাম। আমি বলছি এইটা, আমার বর বলছে ওটা, আমি বলছি এইটা, ওটা বলছে ওটা। এই নিয়ে আমাদের মধ্যে তখন কথোপকথন চলছে। চলুন আপনারা বরঞ্চ মেনু কার্ডটা দেখুন, আমরা একটুখানি ঝগড়া করি, মানে মেনু নিয়ে। আমি যেটা বলছি ওটা সেটা তো বলবেন, আমি জানি, অন্যটাকে বলতেই হবে। তো যাই হোক, আপনারা মেনু কার্ডটা দেখুন, আমরা একটু ঝগড়া করি। তো আমি ওকে বলছি এটা নেওয়ার কথা, ও বলছি এটা তুমি এখন নিয়ে কী করবে। আমি বললাম যাক, যা করছে করুক। তো যাই হোক, এরকম কথাবার্তা চলছিল। তার মধ্যে আমাদের ঠিক হলো আমরা একটা থালি নেব। তো ও আমাকে বলছিল এইটা এরম হবে, এরম দেখো, তুমি এটা শোনো আমার কথা। আমি লাস্টে বললাম যাকে, বড় গুরুজন ব্যক্তি যেটা বলছে সেটা শোনাই উচিত। এদের আবার জানেন তো, ফুড নিয়ে যে সামনে আমার ছেলে তুলে নিয়ে চলে গেল, ওটাতে স্ক্যান করে না আপনি ওদের মানে মানে কীরকম রান্না, খারাপ হয়েছে না ভালো হয়েছে, ওটা নিয়ে আপনারা বলতে পারেন, ওরা স্ক্যান করে মেল বা যাই হোক করতে পারে। ওকে আমরা ডিসকাস করলাম, তারপর ও অর্ডার দিতে গেল। দেখছেন কত চিন্তায় পড়ে গেছে আমার ছেলে। এদের ভাবছে যে কিছু খাবার আসবে, তো এরা দুজনে যা ঝগড়া করলো, কি যে খাবার দেবে এরা আমাকে। কপালে হাত দেওয়ার মতন অবস্থা, আজকে গাড়ি টো করে নিয়ে চলে গেছিলো। টো করে নিয়ে প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পুলিশ স্টেশনে আমাদের গাড়িটা তুলে নিয়ে চলে গেছে। নো পার্কিংয়ে আমরা গাড়ি পার্কিং করেছি, তার জন্য গাড়িটাকে টো করে নিয়ে তুলে নিয়ে চলে গেছিলো। সেখান থেকে গাড়ি 1000 টাকার মতো নিল পার্কিং, নো পার্কিংয়ে গাড়ি পার্ক করার জন্য। সেখান থেকে ছাড়িয়ে আমরা কি আর বলবো, সেখান থেকে আমরা গাড়ি ছাড়াতে গিয়ে 2 ঘন্টা সময় লেগে গেল। তারপর কোথায় যাব, যে লাস্ট মুহূর্তে মানুষের জিনিস কেনাকাটা যেগুলো বাকি থাকে সেগুলো কিনতে তো মানুষের একটু সময় লাগে, কিন্তু এইরকম 2 ঘন্টা যদি ওখানে ওয়েস্টেজ হয়ে যায় টাইম, তাহলে আর কি হবে বলুন। তো
তো সেখান থেকে বেরিয়ে মানে সেই কপালে এরকম হাত দিয়ে বসে থাকার মতন অবস্থা, কোনো আমরা ওয়েস্ট সাইড থেকে বেরিয়ে দেখি গাড়ি নেই। ভাবুন কীরকম বুকে একটা ধাক্কা লাগে। আর সায়ন্তন রীতিমতো দৌড়চ্ছে আমার হাজব্যান্ড, আরে গাড়ি কাহা লেকে যা রে ও বলে মানে দৌড়চ্ছে। তো ওরা বললো আপনি আগে পুলিশ স্টেশনে আসুন, আপনার হয়ে গেছে টিকিট। কি বলে সায়ন্তন ওটা কি বলে, ওটা কি করেছিল তোমার? গাড়িটা তুলে নিয়ে গেল সেখান থেকে, তোমার অনলাইনে ফোনে এলো নাকি? আমি যখন গেলাম তখন দেখলাম ফোনে মেসেজ এসেছিল না, তো ওপর থেকে ছুট মারি। যখন দেখলাম ফোনে মেসেজ এলো, চালানের মেসেজ এলো, আপনার গাড়ি টো করা হচ্ছে। যাকে এর পরেরটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ওই টাকাটা তো আপনাদেরকে আগে বললামই, তো সেই আর কি আর ফিসটা তো দিতেই হবে, টাকাটা না দিলে গাড়ি আপনার ছাড়বে না। তো দিয়ে আমরা চলে এলাম। এটা রাইস আর পনির মশালা, ডাল মাখানি, আলু কি সবজি, রুটি, পাঁপড় আর স্যালাড তো रहता ही है, মানে এই হচ্ছে খাবার। আর একটা গোলাপ জামুন। তো আমার ছেলে গোলাপ জামুনটা দেখার পরই ওর ওপর অ্যাটাক শুরু হয়ে গেছিলো, কিন্তু আমি অনেকটা বকে শোকে গোলাপ জামুন থেকে দূর করলাম। ও মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে। ওই দেখুন দেখুন দেখুন, দেখেছেন গোলাপ জামুনটা টপ করে কেমন তুলে নিল, আবার তুলে রাখলাম কারণ ছপাস করে মেঝেতে ফেলে দেবে হাত থেকে। পুর ভর্তি দেখো। আস্তে আস্তে পড়বে, তুই রাখ না, আমি খাওয়াচ্ছি তো। কোনটা ফরম্যাট সবজিটা ওকে ওকে অ্যাভারেজ। বাট ডাল মাখানি আর পনির অসাধারণ, আপনারা ট্রাই করতে পারেন এসে এখানে। এরকম বাচ্চাকে নিয়ে যদি ভয়ও পাবেন না, বাচ্চারাও খেতে পারবে। বাট থালিটা হচ্ছে কি হয়েছে, দুটো থালি, একটা নবরত্ন ডিলাক্স থালি আর একটা আছে সম্পূর্ণ থালি। দুটো থালি আছে, আপনারা যে কোনো একটা ট্রাই করতে পারেন। এছাড়া এখানে রাজকচুরিটাও অসাধারণ খেতে, চটাপট একদম খালি হয়ে গেল আমাদের। এরা তো খেয়েই চলেছে তখন থেকে, আমার কথা একটু ভাবনা চিন্তাও করছে না। দেখুন দেখেছেন, দেখুন দেখুন, কিন্তু এই গোলাপ জামুনটা সরিয়ে রেখেছে নিজের জন্য, বাবাকে দেবে না বলে। ওটা কাউকে দেবে না, ওটা ওর খালি। এই মিষ্টি খেকো বাবার, মিষ্টি খেকো ছেলে। পড়ে যাবে এবার থপ থপ করে তলায়, ভেতর দিকে ঢোকা। চলুন আজকের মতো ব্লগ এই পর্যন্তই। আমার ব্লগ যদি ভালো হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। কিছু ফটো আপনাদের সাথে লাস্টে শেয়ার করলাম। যদি আমাদের দুষ্টু মিষ্টি তিনজনকার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন। আর এই এত কিছুর মধ্যেও যে আপনাদেরকে এই হলদিরামসের ভিডিওটা শ্যুট করতে পারবো আমি ভাবিনি। এত বড় একটা দুর্যোগ ছোটোখাটো আমাদের ওপর দিয়ে চলে গেল, তারপরও যে ভিডিও শ্যুট করতে পারবো ভাবিনি। যাই হোক, চলুন নমস্কার, আজকের মতো এই পর্যন্ত। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। নমস্কার সবাইকে।